বলল দেবী গো একটি নিখুঁত তুলসী পাতা নিয়ে এসো। নিতাই গৌর হরি বল। বলে একটি তুলসী পাতা নিয়ে এসে নিখুঁত। বলে তারপরে একটি তুলসী পাতা নিয়ে এসো। আর তুমি যে কৃষ্ণ বলে কেঁদেছ, তোমার নয়নে কাজলে ধুয়ে গেছে। ওই তুলসী পাতায় তুমি যে কৃষ্ণ বলে কেঁদেছ, তুলসী পাতাতে একটি সোনামুখে ছুঁচে করে ওই গলিত কাজল দিয়ে ক্রিয়ার্স একটা নাম লিখে চাপিয়ে দাও। সত্যভামা দেবী বললেন, না উদ্ধবজি, ভেবেছিলাম আপনি একটা উপায় বলে দেবেন, কিন্তু উপায় তো কিছু হচ্ছে বলে মনে হচ্ছে। বলে আপনি দেখুন না, একটা তুলসী পাতা নিয়ে সোনামুখী ছুঁচে করে তোমার দলিত অঞ্জন দিয়ে বিগলিত কাজল দিয়ে তুলসীর পাতায় ক্রিয়ার্স নামটা লিখে চাপিয়ে দাও। বলে একবার দেখো না কি হয়। কৃষ্ণ কিন্তু বসেই আছে তুলবাট খাবে। সত্যভামা দেবী একটি তুলসী পাতা আনলেন, চোখের জলে ভাসছেন, কৃষ্ণ নাম লিখে দিয়ে চাপাতে যাবেন। চাপাতে গিয়ে কৃষ্ণ নামটাকে দেখছে। আহা, বলে ওরে নাম, নাম তুমি আমায় কৃপা করো। আমি যেন আমার কৃষ্ণ ধরে ফিরে পাই, তুমি আমায় কৃপা করো। যেন কৃষ্ণ ধরে ফিরে পাই, বললেই নিবেদন জানাই রাখি। তুমি আমায় কৃপা করো হে। কৃষ্ণ নাম লিখে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে নামকে বলছে, হে নাম প্রভু তুমি আমার কৃপা করো, আমি যেন আমার কৃষ্ণ ধরে ফিরে পাই, আমার যেন কৃষ্ণ ধরে ফিরে পাই। চোখের জলে ভাসছে নাম, নাম নিয়ে ওই নামটাকে তুলসী পত্র সহ নাম যেমন তুলাবাখার অন্যদিকে যেমন দিয়েছে, আর এতক্ষণ এত সোনা দানা দেওয়া ছিল না, কিন্তু যে নামটা দিয়েছে আর কৃষ্ণ উঠে পড়েছে। এটা নিচে নেমে গেছে, কৃষ্ণ উঠে পড়েছে। ও মায়ের, এতে কি প্রমাণ হলো? এত এত সোনা সম্পত্তি, সোনা দানা, হিরে জহরত, মণিমুক্ততে যেটা পারলো না, একটা কৃষ্ণ নাম সেটা করে দিল। সোনা দানা, মণিমুক্ত, হিরে জহরতে যা মূল্য, একটা কৃষ্ণ নামের মূল্য তা হলো না। কৃষ্ণ নামের মূল্য অনেক বেশি। এমনকি এই ধরনের একটা দৃষ্টান্ত পাই আমরা, একটা শিক্ষা পাই। কি জানেন যে কৃষ্ণ নামের মূল্য কত, কৃষ্ণ নামের ওজন কত? কৃষ্ণের থেকেও বেশি। একটা কথা জেনে রাখবেন, কৃষ্ণের মধ্যে যে শক্তি আছে, নামের মধ্যে তার থেকে বেশি শক্তি আছে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ যেটা পারেন না, কৃষ্ণ যেটা পারেন না, কৃষ্ণ নাম সেটা পারেন। তাই আমাদেরকে নামকে আঁকড়ে ধরতে হবে। আমাদের নাই বিশ্বাস
আমাদের নাই রুচি, নাই অনুরাগ, কিন্তু নামকে আমাদের আঁকড়ে ধরতে হবে। নামের শক্তি কতটা বলে কৃষ্ণের থেকেও বেশি। কৃষ্ণ যেটা পারেন না, নাম সেটা পারেন। একটা খুব অমূল্য